বেলা যখন ডুবলো তো উনি বলছেন নিজের গোলামকে, শোনো বাড়ি যাব না, এখন রাতটা থেকে যাই, অনেক টাকা আছে, লুটেরার দল ছিনে নিতে পারে, রাত থেকে আগামীকালকে রওনা হব, তো রাত কোথায় থাকবেন? বলে চলেন জায়গা খোঁজ করি। জায়গা খুঁজছে তো বিশাল বড় একটা বিল্ডিং, বহু পুরাতন বিল্ডিং। তো মুআজ্জাজ বিল্ডিং এর গেটে একজন লোক দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন, যাও যাও ওই লোকটাকে বলো তো যে ভিতরে থাকার আজকে রাত্রে জায়গা দিবে কিনা, যদি কিছু টাকা লাগে তো দিয়ে দিব। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে বলছে, ভাইজান আজকে রাত থাকার জায়গা দিবে কি, যদি কিছু টাকা লাগে তো দিব। তো গেটম্যান বলছে, একটু দাঁড়ান, বিশাল বড় বিল্ডিং তো আছে দেখছেন, কিন্তু এর মালিক আমি না, এর মালিক ভিতরে আছে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। আব্বাপু গেটম্যান জিজ্ঞাসা করতে যাইছে, তো মালিক চেয়ারে বসে আছে। মুআজ্জাজ হযরত এত বৃদ্ধ যে চোখের পাতাও পেকে গিয়েছে। গেটম্যান বলছে, মালিক সাহেব দুইজন মুসাফির এসেছেন, রাত থাকার জায়গা চাইছে, কি বলবো ওনাকে? ওই লোকটার বয়স লিখছে কিতাবে 350 বছর বৃদ্ধ বেঁচে আছে। তো বৃদ্ধ বলছে, যাও যাও জিজ্ঞাসা করে এসো কেউ ওদের মধ্যে যিনি মালিক উনার বাড়ি কোথায়। গেটম্যান যে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? তো মক্কা নগর। চলে গেল ভিতরে, যাইয়া বলছে উনার বাড়ি মক্কা নগর। বলে একবার আর যাও, যিনি মক্কা নগর বললেন ওনার নামটা জিজ্ঞাসা করে এসো। ফের কিন্তু গেটম্যান চাইছে আর বলছে, আপনি রাগ করিয়েন না, আপনার নামটা বলেন তো একবার। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে, চল তোরা কোন গাছতলাতে শুয়ে থেকে যাবো, চল হাট। ই বারবার একবার নাম জিজ্ঞাসা করবে, একবার আমার নাম বলবে, একবার বাপের নাম বলবে, একবার দাদার নাম বলবে, তো গোটা খানদানের নাম বলবো তো শুধবো, গোটা রাত চলে যাবে, চল হাট, থাকবো না এখানে। তো ইসলাম আজকে আকা মৌলা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের খুশিতে আজকে ঈদ মিলাদুন নবী মানাবার জন্য আমরা সবাই এই কালিয়াচক স্ট্যান্ডে জমা হয়েছি। চতুর্দিক থেকে আমরা আগমনের রসুলের জুলুস বের করি। মুআজ্জাজ পৃথিবীর বুকে ভাইরা বাবেরা, এক প্রকারের লোক নাই, কেউ তো চাইছে নবী মুস্তাফার প্রশংসা হোক, আকা মাওলার জিকির হোক, আমরা দিওয়ানায়ে রসুল আনন্দ হব, খুশি হব, নেকির হকদার হব। মুআজ্জাজ আর ফের আমাদেরই মধ্যে নিজকে মুসলমান বলনেওয়ালা অনেকেই আছে যে বেরাদারান ইসলাম ওরা চাইছে যেন জিকিরে নবী নাই হোক, আকা মাওলার প্রশংসা নাই হোক, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এর পরিচয় দেখবেন অনেক এলাকা, যেখানে যেখানে সুন্নি এলাকা আছে, জুলুসে মুহাম্মাদি বের হচ্ছে, অর্থাৎ ওনারা চাইছে যেন জিকিরে নবী হোক, আকা মাওলার প্রশংসা হোক। আর যেই এলাকাগুলোতে জুলুস বের করছে না, ওরা চাইছে যেন জিকিরে নবী নাই হোক, আকা মাওলার প্রশংসা নাই হোক। তো মুআজ্জাজ হযরত, কালিয়াচকের লোকেরা, জনসাধারণ গণেরা, জওয়ান ছেলেরা, এখানে একটু চিন্তার বিষয় যে আমরা সবাই নিজকে মুসলমান বলছি, তো সুন্নি মুসলমান যেখানে যেখানে আহলে সুন্নাতুল জামাত জুলুসে মুহাম্মাদি বের করছে, আকা মাওলার এক কথায় উনার আগমনের খুশি পালন করছে, আকা মাওলার জিকির করছে। আর ফের অনেকই লোক যারা করছে না, এর মানেটা কি? কোন দিকে যাব? কার প্রতি বিশ্বাস করবেন? কার প্রতি ইয়াকিন করবেন? কার প্রতি ভরসা করবেন? আপনাদেরই কালিয়াচকে অনেক জায়গা আছে, ওরা কিন্তু জুলুস বের করছে না। আজকে এখানে গোলাপগঞ্জ থেকে আস্তে আস্তে এত একটা সময় লাগলো, যারা পিরোজপুর থেকে জুলুস নিয়ে এসছেন ওনারা যথেষ্ট ব্যবস্থা খুব জোরসোর করে। তো যারা মানাই না, যারা এই প্রশংসাকে ভালোবাসে না, ওরাকে ফের দেখছি বন্ধু 1 ঘন্টা আগে থেকে রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছে যে জুলুসে মুহাম্মাদি বেরিয়ে আসবে, তো আমরা দেখব, আমরা ওখানে সামিল হব। তো মুআজ্জাজ ওদের যারা মালিক ওরা করছে না, মানাইছে না, কিন্তু নিজের পরিবারের লোককে রুখতে তো পারছে না, আর জীবনে রুখতে পারবে না। তো কোন দিকে যাবেন? কার প্রতি বিশ্বাস করবেন?
दयालु दाता की बोलूं, परवरदिगार तू ही बता, तेरे बंदों के अंदर कोई जिक्र नबी करता है, कोई नहीं करता है। कोई तो यूं डंके के चोट पर बोलता रहता है कि जिक्र नबी करो, मनाना होगा, हम लोग आशिक नबी हैं। फिर तेरे बंदे के अंदर बहुत ऐसा कोई है को जो चल रहा है, वो नहीं कर रहा है, वो मिटाने के लिए तुला। तो रब्बुल इज्जत अपने पाक कुरान में इरशाद फरमाता है कि तुम कैसे मुसलमान हो, तुम कभी कुरान पढ़ा नहीं, कभी कुरान खोल के तूने देखा नहीं। मैं तो कब का कुरान में ऐलान कर चुका, वरफाना लका जिक्र, ऐ मेरे हबीब, हमने तेरे जिक्र को ऊंचा कर दिया, हमने तेरे जिक्र को बुलंद कर दिया। मुअज्जिज हजरत, আরেকটি কথা আপনাদের বলি, যখন আমার আপনার নবী কালমা প্রচার শুরু করেছিলেন আর সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালমা পড়েননি, তখন ইসলামে শামিল হননি। যিনি পহেলা খলিফা আকা মৌলার, উনি কালমা পড়েননি, উনি মুলকে শাম গিয়েছেন তিজারত করার জন্য, ব্যবসা করার জন্য। তো মুয়াজ্জিজ হযরত সামান বিক্রি করছে, কালিয়াচকে অনেকই সামান বিক্রি করে, তো বলছে কাস্টমার লেনেওয়ালা যে কত টাকা কেজি, তো দোকানদার বলছে 50 টাকা কেজি। তো কিননেওয়ালা না হলে একবার বলছে ভাই একটু কম হবে না, 5 টাকা কম হবে না, বলছে কিনা বলুন। আর য টাকা বলছে ত টাকা দিয়ে তো নিচ্ছে না, না হলে একবার বলছে যে 2 টাকা তো কম করেন, 5 টাকা তো কম করেন। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক মুলকে শাম গিয়েছেন, মক্কা নগর থেকে তিজারত করার জন্য সামান বিক্রি করছেন মুলকে শামে। রাস্তা কত দূর? তো মক্কা নগর থেকে 3 মাস যেতে লাগবে, 3 মাস আসতে লাগবে, আসা যাওয়া 6 মাসের রাস্তা, ওখানে সামান বিক্রি করছে। তো কিননেওয়ালা বলছে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিককে, বলেন তো আপনার সামানের কত টাকা দাম? বলে এত টাকা। টাকাটা নেন, সামান দেন। ফের আরেকজন আসছে, ক টাকা দাম? তো এত টাকা দাম। তো টাকা নেন, সামান দেন। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন, ওগো আজকে বোধহয় আমার কিসমত পরিবর্তন হয়ে গেল, কেউ তো দামই কমাইছে না, য টাকা বলছি ও টাকাই দিয়ে দিচ্ছে। সমস্ত সামান বিক্রি, অনেক টাকার মালিক হলে বেলাও ডুবে গেল। তো বেলা যখন ডুবলো, তো উনি বলছেন নিজের গোলামকে, শোনো বাড়ি যাব না এখন, রাতটা থেকে যাই, অনেক টাকা আছে, লুটেরার দল ছিনে নিতে পারে, রাত থেকে আগামীকালকে রওনা হব। তো রাত কোথায় থাকবেন? বলে চলেন জায়গা খোঁজ করি। জায়গা খুঁজছে, তো বিশাল বড় একটা বিল্ডিং, বহু পুরাতন বিল্ডিং। তো মুআজ্জাজ বিল্ডিং এর গেটে একজন লোক দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন, যাও যাও ওই লোকটাকে বলো তো যে ভিতরে থাকার আজকে রাত্রে জায়গা দিবে কিনা, যদি কিছু টাকা লাগে তো দিয়ে দিব। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে বলছে, ভাইজান আজকে রাত থাকার জায়গা দিবে কি? যদি কিছু টাকা লাগে তো দিব। তো গেটম্যান বলছে, একটু দাঁড়ান, বিশাল বড় বিল্ডিং তো আছে দেখছেন, কিন্তু এর মালিক আমি না, এর মালিক ভিতরে আছে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। আব্বাপু গেটম্যান জিজ্ঞাসা করতে যাইছে, তো মালিক চেয়ারে বসে আছে। মুআজ্জিজ হযরত এত বৃদ্ধ যে চোখের পাতাও পেকে গিয়েছে। তো গেটম্যান বলছে, মালিক সাহেব দুইজন মুসাফির এসেছেন, রাত থাকার জায়গা চাইছে, কি বলবো ওনাকে? ওই লোকটার বয়স লিখছে কিতাবে 350 বছর বৃদ্ধ বেঁচে আছে। তো বৃদ্ধ বলছে, যাও যাও জিজ্ঞাসা করে এসো যে ওদের মধ্যে যিনি মালিক উনার বাড়ি কোথায়। গেটম্যান যে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? তো মক্কা নগর। চলে গেল ভিতরে, যাইয়া বলছে উনার বাড়ি মক্কা নগর। বলে একবার আর যাও, যিনি মক্কা নগর বললেন ওনার নামটা জিজ্ঞাসা করে এসো। ফের কিন্তু গেটম্যান চাইছে আর বলছে, আপনি রাগ করিয়েন না, আপনার নামটা বলেন তো একবার। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে, চল তোরা কোনো গাছতলাতে শুয়ে থেকে যাবো, চল হাট।
ই বারবার একবার নাম জিজ্ঞাসা করবে, একবার আমার নাম বলবে, একবার বাপের নাম বলবে, একবার দাদার নাম বলবে, তো গোটা খানদানের নাম বলবো তো সুদ বলবো, গোটা রাত চলে যাবে। চল থাকবো না এখানে। তো ইনি রাগে নাম বলছে হযরত আবু বকর সিদ্দিক। নাম বললেন কি যে হ্যাঁ শুনো, আমার নাম আবু বকর ইবনে কুহাফা। নাম যেমনই বললে গোলাম ভিতরে গিয়ে বলছে মালিক সাহেব উনার নাম আবু বকর ইবনে কুহাফা। যেমনই নাম বলা হলো গির্জার মালিক, বিল্ডিং এর মালিক মুস্কি শুনো শুনো, আবু বকর ইবনে কুহাফাকে ভুলে দাও যে একটুক জায়গা কেন বলছে, ওনার জন্য আমার গোটা বিল্ডিং। উনার বাড়ি তো মক্কা নগর, মুলকে সামনে গোটা বিল্ডিং খোলা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক উনি চিন্তা করছেন নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার বাড়ি মক্কা নগর, এর বাড়ি মুলকে সাম জন্য খোলা, মানে জীবনে দেখা হয়নি, জীবনে মুলাকাত নাই, কথাবার্তা নাই, চলাফেরা নাই, আর গোটা বিল্ডিং খোলা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক ভিতরে গেলেন, আর পাশাপাশি দুই বেডে শুয়ে আছেন। এক বেডে গির্জার মালিক, এক বেডে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক। মুআজ্জাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ঘুম আসছে না। এই যে বৃদ্ধ আমাকে নিজের পাশে ঘুমাবের জায়গা দিলে তো নিশ্চয়ই কিছু না কিছু বলবে, আর বৃদ্ধকে ঘুম আসছে না, একে যে জায়গা দিনু তো আমার যেটা বলার আছে আমি ওটা কবে বলবো। অনেকটা রাত্রে ওই মহলের মালিক বলছেন ওগো আবু বকর ইবনে কুহাফা একটি কথা বলতাম, তো বলেন। বলে মক্কা নগরে আব্দুল মুত্তালিব বলে কোনো লোক ছিল কি? জোরে বলো। বলে হ্যাঁ। বলে আব্দুল মুত্তালিবের কি 10 বেটা? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। তো হ্যাঁ। বলে আব্দুল্লাহর লাড্ডা দুলালার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। আপনি কেন বলছেন? আপনার বাড়ি তো মুলকে শাম, আমার বাড়ি তো মক্কা নগর। ওই বৃদ্ধ লোক বলে এই আবু বকর শোনো শোনো, আমি এই জন্য বলছি তুমি কি সেই নবী মুস্তাফার কালমা পড়েছো, ঈমান এনেছো, মুসলমান হয়েছো? হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন আমি কেন কালমা পড়বো, আমাকে কেন বলছেন, ব্যাপারটা কি বলেন তো? তখন বলছে ওই গির্জা মালিক শুনো আবু বকর, আমি মূর্তি পূজক, আমি দেবী দেবতাকে পূজা করনে वाला। আর যখন আমি জাবুর শরীফ খুলে দেখছি তো জাবুর শরীফের মধ্যে দেখছি তো নামে মুহাম্মাদি লিখিত রয়েছে। জোরে বলুন। আমাকে রাগ হলো, নামটাকে আমি উঠিয়ে দিলাম, না থাকবে না কেউ দেখবে, কিতাব বন্ধ করে রাখলাম। তারপরের দিন দেখছি তো দু জায়গাতে নবী পাকের নাম। আবার আমাকে রাগ হচ্ছে, দোনো জায়গা থেকে মিটিয়ে দিলাম, আবার কিতাব বন্ধ করে রাখলাম। তারপরের দিন দেখছি 4 জায়গাতে নবী পাকের নাম। আমি পরেশান হয়ে গেলাম। আমি রাত্রে ঘুমিয়েছি তো আমার কানে আওয়াজ আসছে ও নবীর জিকিরকে মিটানে वाला, নবীর নামকে মিটানে वाला। শুনো, তুমি নবী পাকের নাম মিটাতে মিটাতে তুমি নিজেই মিটে যাবে, কিন্তু রাসূলুল্লাহর জিকির মিটাতে পারবে না। এই আবু বকর ওই কিতাবে পড়েছি যিনি নবী মুস্তাফার পহলা খলিফা, উনার নাম আবু বকর ইবনে কুহাফা হবে। তো নবী পাকের পহিলা খলিফা। তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন তাই তো আমি ভাবছি যে আমার বিজনেসে এত তারাক্কি কেন, আমার ব্যবসাতে এত লাভ কেন, এত কেন লোকজন আমাকে আদর করে সামান কিনে। মুআজ্জাজ বলার উদ্দেশ্য বর্ষাকালে মেহনত করে এসেছেন, আমি চাই না যে কেউ এখান থেকে এমনি চলে যায়। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের ব্যবসাতে মুনাফা আজকে যদি আমি 100 টাকাই দিয়ে দিই বাড়ি থেকে এসে এখানে, তো মুআজ্জাজ ওর বিনিময়ে আল্লাহ পাক অনেক টাকার মুনাফা আমাদের দিয়ে দিবে। একটা কোনো আশিকে রাসূল যে 100টা টাকাই বাড়িয়ে দিবে যে আমি আজকে শামিল হয়ে গেলাম, আমি নবীর দিওয়ানা আশিকে রাসূল। তাই ভাইয়েরা বাপেরা আমার বন্ধুগণেরা সব সময় সব রকম সুযোগ পাওয়া যায় না। এ লোকেরা অনেক দূর থেকে মেহনত করে এসছো, যারা দাঁড়িয়ে আছো তারা গরিবি হাতে দিয়ে পাঠিয়ে দাও। আপনাদের প্রপার্টি চাহা যায়নি, আপনাদের সম্পত্তি চাহা যায়নি, বাস 100টা করে টাকাই তো চেয়েছিল নবীর ইশক মোহাব্বতে। এতে আপনার কি ক্ষতি হবে, এতে আপনার কি যায় আসে বলুন? বরং আপনি
এর বিনিময়ে অনেক টাকা রোজগার করে নিতে পারবেন। মোটে 100টা করে টাকাই যদি সবাই বের করে দিয়ে দেন তো অনেক টাকা হবে। 10-এর মানে লাঠি একের বোঝা। যারা পিছনে আছেন একজনকেও হেল্প করুন, একজনকেও সহযোগিতা করুন, বা দু একজন দাঁড়িয়ে লোকজনকে একটু বলেন না, ছেলেরা বাপুরা যদি কেউ কিছু দেয় একটু এনে দাও না গো, একটু মেহনত করে এনে দাও না, লোক তো অনেক দূর থেকে আছে, একটু তোমরা সহযোগিতা করো। বাস 2-4 মিনিটের মধ্যেই আপনাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে আর প্রোগ্রামের ইতি হবে। তাই ভাবছিলাম লেট না করে খুব তাড়াতাড়ি যারা দাঁড়িয়ে আছো তারাও দিয়ে পাঠাও, যিনারা বসে আছো ওরই হাতে দিয়ে পাঠিয়ে দাও, যেন আমাদের কাজটা সাকসেস হয়ে যায়। মুআজ্জিজ হযরত, বন্ধুগণের আমার, অনেকজন দিয়েছেন, সব দিন সব সুযোগ পাচ্ছেন না। পিছনে কেউ একজন বা দু একজন দাঁড়িয়ে একটু এই কমিটির পক্ষ থেকে একটু সহযোগিতা করুন। আপনারা যারা দিবে তাদের কাছ থেকে নিয়ে আসুন, সবাই তো আসতে পারবে না। যারা ছেলেরা দাঁড়িয়ে আছো তারাও যা কিছু জুটে একটু করে দিয়ে পাঠাও, সবাই মিলে দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, ज़माना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। सुभान अल्लाह। ज़माना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। मदीने के बाजार जैसा नहीं है। सबब इसका ये है, सबब इसका ये है कि सारी ज़मीं पर कहीं और आका का रोज़ा नहीं है। सबब इसका ये है कि सारी ज़मीं पर कहीं और आका का रोज़ा नहीं है। कहीं और आका का रोज़ा नहीं है। ज़मीं है कि सारी ज़मीं पर कहीं और आका का रोज़ा नहीं है। सबब इसका ये है कि सारी ज़मीं पर कहीं और आका का रोज़ा नहीं है। कहीं और आका का रोज़ा नहीं है। ज़माना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। আবার বলছি, যিনারা পিছনে কেউ একটু এই আমাদের পক্ষ থেকে দাঁড়িয়ে যে যা দিবে একটু মেহনত করে নিয়ে আসুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের অসুবিধা হচ্ছে আজকে তো? আরে আজকের ঈদের মতো আর কোন ঈদ আছে বলেন তো? নবী পাক যদি না আসতেন তো ঈদ উল আজহা পেতাম না। নবী পাক যদি না আসতেন মুআজ্জিজ হযরত তো ঈদ উল ফিতর পেতাম না। তো রাসূলুল্লাহ আসলেন বলেই তো এই সমস্ত ঈদ পেয়েছি। তো আমাদের জন্য তো ঈদ মিলাদুন নবী সবচাইতে বড় ঈদ। তাই মনটা ঠিক রাখুন, জোরে একেবারে বলুন ইয়া রাসূলুল্লাহ। वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो को सुल्तान कर दे। वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मंगतों को सुल्तान कर दे। वो चाहे तो मंगतों को सुल्तान कर दे। और नबी के दस्ते
के दस्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। जमाना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। मुअज़्ज़ज़ কালিয়াচক এমন একটি এলাকা, মুআজ্জাজ হযরত, আপনাদের এই কালিয়াচকের সুনাম মুসলমানের যা উৎসাহ এখানে পালন হয় অন্য কোনো জায়গাতে খুব কম হয়। আল্লাহ আপনাদের খুব ভালো রেখেছেন। ও জওয়ান ছেলেরা, খুবই তো আমরা নবী পাকের আশিক ও দিওয়ানা। একটা কোনো জওয়ান আছো, একজন কোনো জওয়ান কে নবী মুস্তাফার স্টেজে নিজের মায়ের নামে একটা কোনো জওয়ান 500 টাকা দিবেন, হাজারো কষ্ট দুঃখ সহ্য করে। আপনি হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি না আপনি চলে আসবেন। কে 500 দিয়েছে? আর আপনার কি নাম বললেন? জনাব খলিল সরদার, জনাব খলিল সরদার সাহেব 2500 টাকা দিলেন সারা ভারতবর্ষের সমস্ত মুসলমানের নামে, আর 2500 টাকা দিলেন ওনার আহলে খানদানের নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি গো, চিরদিন বেঁচে থাকবেন কি? কেটা কেটা মরবেন না? হাত দেখান তো। আর মানে সবাই মরবেন, কেউ বেঁচে থাকতে আসেননি। যেমনকার কালিয়াচক ওরকম পড়ে থাকবে আর কবরে যে শুয়ে যাবেন। ভাইয়েরা বাপেরা আমার, কমপক্ষে আখেরাতকে স্মরণ করে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত যত কষ্ট করেছেন আমাদের জন্য, এক একটা পহলু যদি বয়ান করা যায় তো বেরাত। আলাউল হক বুড়ানা ছোড়া কই আলাউল হক পয়সা আছে? এই যে আপনি কিসে গেলে 500-1200 টাকা লাগবে আপনাকে। দেখুন, গোলমাল করিয়েন না, ঝামেলা করিয়েন না, কিন্তু বলবো। আলাউল হক 1200 টাকা, দরিয়াপুরের আলাউল হক সাহেব 1200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? অনেকেই তো আছেন, হাজারো আছেন। একটি কথা মনে রাখবেন, আপনি যেই দিক দিয়ে শুনেন না কেন, নবী মুস্তাফা আমাদের সবকিছু, ওনাই সবকিছু। জান্নাতে যাব আমরা, দিবেন আল্লাহ, কিন্তু নিয়ে যাবেন রাসূল আল্লাহ। ইবাদত করছি আমরা, কবুল করবেন আল্লাহ, কবুল করাবেন রাসূল আল্লাহ। তো নবী মুস্তাফা हर জায়গাতে আমাদের কাজ দিবেন। ভুলে গেছেন আপনারা? এটা কথা মনে নাই? এই জওয়ান ছেলেরা শুনছো, ধ্যান দাও। একটি শব্দ তোমাদের আমি চকলেট শোনাচ্ছি, याद রাখো। कि कितनी प्यारी कब्र की, जोरे बोलो, आरो जोरे। कितनी प्यारी कब्र की ओ रात होती है, মানে কত ভালো হবে ওই কবরের রাত। कितनी प्यारी कब्र की वो रात होती है कि पहली पहली आका से मुलाकात होती है, पहली पहली आका से मुलाकात होती है। কবরে নবী মুস্তাফাকে দেখতে পাবো। এইটার খুশিতে যদি ছেলে দাঁড়িয়ে আছো, একটা করে টাকা হয় তোমার কাছে, দিতে পারবে না? নাই? কোন ছেলে ছেলে তোমরা দি
দিবে না নেমে যাবো ওঠে, জলদি জলদি বের করে দিয়ে বানাও। আলীনগর, হ্যাঁ বাড়ি কোথায়? কি বললা কিরা? আলীনগর, হ্যাঁ বাড়ি কোথায়? কি বললা কিরা? সান্তারুল বাড়ি খিকির বন্যা 1000 টাকা। সান্তারুল বাড়ি খিকির বন্যা 1000 টাকা। তোমরাই ওইভাবে জুলুস নিয়ে আসছিলে লম্বা একবারে, ভালো জনে মাথায় আসতে দেয় না, এমনি করে এটা সুলতান বলে ছাড় 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 যেতে যেতে তাই আমারও হারাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যারা পিছন থেকে হয়তো পয়সা টয়সা উঠাচ্ছিলেন যদি উঠিয়ে থাকেন তো নিয়ে চলে আসুন। সবাই খুব কম, সবাই খুব সংকীর্ণ। বেরাদারান ইসলাম ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, বলা যায় না ফের আগামী বছর এই সুবর্ণ সুযোগ পাবো কি পাবো না, কিসমতে আছে কি নাই। এবার আল্লাহ কিসমতে রেখেছেন তাই আমরা শরীক হয়েছি। হালাত যা ছিল মোসামের, যে মুআজ্জাজ কোনো মতেই হয়তো ভাবছিলাম যে হতে পারবে না, তো আল্লাহর হাজার শুকরিয়া। বলি মুআজ্জাজ হযরত, একটি কথা মনে রাখবেন ছেলেরা, আর সব সময় ধ্যানে রাখো যে নবী পাক ছাড়া আমাদের গতি নাই, উনি ছাড়া আমরা পরিত্রাণ পাবো না। একেবারে আকা মাওলা হর সমস্যার সমাধান আমাদের জন্য করেছেন, আমাদের প্রত্যেক সমস্যার সমাধান করেছেন। তাই বাপু খুশিতে এই জন্য আমরা বলছি कि मुस्तफा जाने रहमत सा कोई नहीं। গিয়াসউদ্দিন নাম, গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কমলাবাড়ি সুস্তানি, ঠিক আছে, জোরে বলো সুবহানাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। मुस्तफा जाने रहमत सा कोई नहीं, मुस्तफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं, उनके जैसा कोई भी आया नहीं। जो रुतबा मिला उनको किसी को भी मिला नहीं, जो पावर है उनमें किसी में नहीं, जो पावर है उनमें किसी में नहीं। रबीउल अव्वल को मनाना, रबीउल अव्वल को मनाना, दुश्मनों को जलाना, चलने वाला हमेशा चलेगा, मुस्तफा का ही डंका बजेगा। জোরে বলুন। আচ্ছা একটা কথা, আপনাদের এই কালিয়া চোখের চর্চা সারা জগতে ছড়িয়ে যাচ্ছে যে জুলুসে মুহাম্মাদি ওনারা দিল থেকে পালন করেন, এতে আপনাদের মাথা উঁচু হয় না? আপনাদের তো অহংকার হওয়া উচিত যে সত্যি আমরা আশিকে রাসূল, আমাদের নাম চতুর্দিকে ছড়িয়ে আছে ভাইয়েরা। আর যখনই দিল থেকে কানেকশন লেগে যাবে আকা মাওলার সঙ্গে, বন্ধুগণ আপনি কবরও পার, হাসরও পার, সব জায়গাতেই আপনি পার হয়ে যাবেন। বেরাদার, আকা মাওলা সরওয়ারে কায়নাত আমাদের কত ভালোবাসেন আর কত আমরাকে চাহেন, বাস একটুক ঝলক আমি আপনাদের সম্মুখে রেখে আমি বক্তব্য ইতি করে দেব 2-4 মিনিটের মধ্যে। ধ্যান দিবেন, দয়ার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ যখন কালেমা শরীফ প্রচার করতে লাগলেন, প্রথম তো দুশমনেরা নবী মুস্তাফাকে পাথর মেরে দিয়েছিল, আর কপালে পাথরের নখ লেগে
রক্ত বেরিয়ে এসেছিল। তো হযরতে জিবরাইল আমিন সাইয়্যিদুল মালাইকা উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনেরা আপনাকে কষ্ট দিল, দুশমনেরা আপনার রক্ত বের করে দিল, হুজুর বলুন আপনার কষ্টের বিনিময়ে আপনি কি নেবেন, আপনার রক্তের বিনিময়ে আপনি কি নেবেন? যেটা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি যদি বলুন যে আপনার দুশমনেরাকে ধ্বংস করে দিবে, তো আল্লাহ সেটাই করবে। আকা শুধু আপনি বলেন, বলতে আপনাকে যা সময় লাগে আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগবে না, কাজ হতে সময় লাগবে না। নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত বলেন, ও জিবরাইল, আমার রক্ত বেরিয়েছে, আমি ভুলে যাব, আমি কষ্ট পেয়েছি, আমি ভুলে যাব, এর বিনিময়ে আমি যা চাইবো আল্লাহ পাক দিবেন। নবী মুস্তাফা সোনা চাঁদি হীরা মতি কিছুই চাইলেন না, দৌলত চাইলেন না। নবী আমার বলছেন, জিবরাইল আমি সব ভুলে যাব, আমার রক্তের বিনিময়ে, আমার কষ্টের বিনিময়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মত আর উম্মতির গুনাহ খাতা মাগফিরাত করে দেন।